সেন্ট্রাল আফ্রিকার দেশ চাঁদ থেকে সর্বশেষ সামরিক ঘাঁটিটি প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। দেশটির রাজধানীর আজ্জি-কোসেই সামরিক ঘাঁটিতে ফ্রেঞ্চ পতাকা নামিয়ে চাঁদের পতাকা উত্তোলনের মাধ্যমে দেশটিতে দীর্ঘ 7 দশকের ঔপনিবেশিক যুগের সমাপ্তি ঘটে। চাঁদের সেনাপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে সবশেষ সামরিক ঘাঁটি হস্তান্তর করেছে ফ্রেঞ্চ সেনা কর্মকর্তারা। চাঁদ থেকে নিজেদের শেষ সামরিক ঘাঁটিটি প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। শুক্রবার চাঁদের রাজধানী এনজামেনায় আজ্জি-কোসেই সামরিক ঘাঁটিতে ফ্রেঞ্চ পতাকা নামিয়ে চাঁদের পতাকা উত্তোলন করা হয়। এরপর চাঁদের সেনাপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দিয়ে সামরিক ঘাঁটি হস্তান্তর করে আফ্রিকায় নিযুক্ত ফ্রেঞ্চ সেনা কমান্ডার। মধ্য আফ্রিকায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে চাঁদসহ বেশ কয়েকটি দেশে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। প্যারিসের সঙ্গে সম্প্রতি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রান্স তাদের সামরিক ঘাঁটি চাঁদের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। চাঁদের সেনাপ্রধান আবাকার আবদেলকেরিম দাউদ ঘাঁটি বুঝে পেয়ে অঞ্চলের নিরাপত্তা রক্ষায় নিজেদের সামর্থ্যের কথা জানান দেন। এদিকে ঘাঁটি হস্তান্তরের পর আফ্রিকায় সামরিক উপস্থিতি কমাতে একে ফ্রান্সের স্থায়ী পদক্ষেপ বলে জানান আফ্রিকায় নিযুক্ত ফ্রেঞ্চ সেনা কমান্ডার প্যাসকেল লানি। এর আগে চাঁদের প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি ফ্রেঞ্চ সেনাদের জানুয়ারির শেষ নাগাদ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানালে মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল ফ্রান্স। তবে অনুরোধে কাজ না হওয়ায় জানুয়ারির শেষ দিনে এসে বিদায় নিয়েছে ফ্রেঞ্চ সেনারা। এদিকে চাঁদের কর্তৃপক্ষ বলেছে, প্রতিরক্ষা চুক্তির এই সমাপ্তি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করবে না। এমনকি দেশটির সাথে সব ধরনের সম্পর্ক বজায় রাখতে চায় চাঁদ। এর আগে চাঁদের ফায়া এবং আবেচে সামরিক ঘাঁটি হস্তান্তর করেছিল ফ্রেঞ্চ বাহিনী। চাঁদে ফ্রেঞ্চ বাহিনীর প্রায় 1000 সেনা সদস্য ছিল। সম্প্রতি নাইজার, মালি ও বুর্কিনা ফাসো থেকেও বের হয়ে যেতে বাধ্য হয় ফ্রেঞ্চ বাহিনী। এর আগে সাহারা মরুভূমির সাহেলে ফ্রেঞ্চ সেনাদের বদলে রুশ ভাড়াটে সেনা মোতায়েন করা হয়। এমন পদক্ষেপকে 7 দশকের ফ্রেঞ্চ উপনিবেশের সমাপ্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এইচ.এম. আতাউল্লাহ, টিপিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিপিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।